এবার প্রতিবাদ করায় ইপিএফ থেকে বাদ পড়ল 3 কর্মচারীর নাম। গুয়াহাটির ইলেকট্রিক অফিসে ঠিকাদারের অধীনে কর্মরত কর্মীর ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়ার কথা বলেন কর্মীরা। টাকা না দিলে কর্মচারীরা তার প্রতিবাদ করেন। প্রতিবাদ করার কারণে এবার ইপিএফ থেকেও নাম বাদ পড়ল 3 কর্মচারী। তার জন্য তারা আজ আবারও গোঘাটে বিক্ষোভ দেখালো। তাদের দাবি, ডিসিএল কর্তৃপক্ষকে যতদিন না সেই ঠিকাদারকে পদ থেকে সরাচ্ছে ততদিন তাদের এই আন্দোলন চলবে। তারা আরও জানায়, এই বিষয়ে শাসক দলের কাছে তারা অভিযোগ জানালেও কোনো সুরাহা হয়নি। এই জন্যে তারা আজ থেকে কর্মবিরতিরও ডাক দিয়েছেন। এ বিষয়ে কি জানাচ্ছেন তারা, আমাদের থেকে শুনবো বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। আমাদের আন্দোলন চলছে, চলবে, চলছে, চলবে। আমাদের আন্দোলন চলছে, চলবে, চলছে, চলবে। দিন দিন একই অপপ্রচার করা হচ্ছে, কেন কন্ট্রাক্টরকে বিদায়। এই কন্ট্রাক্টর আমরা মানছি না, মানবো না, মানছি না, মানবো না। এই সুষ্ঠুভাবে কাজ পরিচালনা করতে গেলে কন্ট্রাক্টরকে বিদায় করতে হবে, করতে হবে, করতে হবে। এই ডিসিএল এ যুক্ত থাকা চলছে না, চলবে না, চলবে না, চলবে না। স্যার, এই যে মোবাইল পরিষেবা, ইলেকট্রিক লাইন পরিষেবা বন্ধ রেখে কাজ হচ্ছে, কি বলবেন? কি বলবেন স্যার? এই কন্ট্রাক্টরকে দূর করতে হবে। মানে পরিষেবা বন্ধ রেখে বিক্ষোভ দেখাচ্ছেন, কি বলবেন? আমরা বাধ্য হয়েছি বিক্ষোভ দেখাতে, কারণ আমরা বারবার জানিয়ে এসেছি। সমস্ত আমাদের এইখানে গোঘাটের নেতাদের কাছ থেকে গেছি, তারা বলেছিল আমরা আশ্বাস রাখছি যে ঠিক করে দেবো, রোস্টারে নাম তুলে দেবো, কাজ যাতে না চলে যায়। আমরা এখানে কাজ করে খাই, সংসার চালাই, এই কাজ করি। কিন্তু এখান থেকে দেখছি আমাদের 3 জনের নাম বাদ দিয়ে হয়েছে। আমার নাম গৌতম রায়, আমার নামও বাদ দিয়ে দেওয়া হয়েছে। সমস্ত এখানে নেতাদিকেও জানিয়েছি, পঞ্চায়েত সমিতি রোস্ট প্রতিবাদ করতে গিয়ে এখানে আমার কাজের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। বারবার তৃণমূল নেতৃত্বের সাথে কন্ট্রাক্টর বসেছে, সমস্যা সমাধান হয়েছে না হয়নি? সমস্যা সমাধান হয়নি। আপনারাও তো ছিলেন। আমরা ছিলাম, কিন্তু আমাদের কাছ থেকে সমস্ত লিখিত দিয়ে আমাদের কোনো কাজ হয়নি, এখনো কোনো সুরাহা পাইনি। আমরা তার জন্যই রাস্তায় নেমেছি। স্টেশন ম্যানেজারও তো কিছু বলছে না এই বিষয়ে, সব জানেন? স্টেশন ম্যানেজার সব জানে, কিন্তু কিছু বলছেন না। কেন বলছেন না? কেন বলছে না, উনি কন্ট্রাক্টরের সঙ্গে কিছু ব্যাপার আছে, হয়তো কী কী করেছে আমরা সেটা বলতে পারবো না, ওর ভিতরের ব্যাপার। আমাদেরকেও কিছু বলছে না। পরিষেবা কি হবে? পরিষেবা বন্ধ থাকবে আমাদের, যতদিন না সুরাহা কিছু হচ্ছে। আমরা এতদিন তো পরিষেবা দিয়ে এসেছি, এখন পর্যন্ত আজ এই মাসে কোনো আমাদের পিঠ ঠিকে গেছে। আমরা কাজ বন্ধ রাখছি, এখন যতদিন না ঠিক হচ্ছে ততদিনই বন্ধ থাকবে। আপনার নাম? আপনার নাম? গৌতম রায়। কোন দায়িত্বে আছে? আমি সুপারভাইজার, ইলেকট্রিক ভ্যানের সুপারভাইজার। আর আপনারা জানেন সাংবাদিক বন্ধুরা, আজকে দীর্ঘ 2 বছর যাবৎ আমরা অন্যায়ের প্রতিবাদ করে আসছি। কন্ট্রাক্টর সমস্ত দুর্নীতির সঙ্গে যুক্ত, এবং এতে কিছু সাহেবও ইনভলভ হয়ে গেছেন। মানে পুরো আর্জিকরের মতন ওরা দুর্নীতি করছে, কিন্তু তাদেরকে কেউ মানে মানে সাহায্য করার মতো সে কন্ট্রাক্টর রাজ চালাচ্ছে। অতএব এই কন্ট্রাক্টর আমাদের পিএফ থেকে বাদ দিয়ে দিয়েছে, বঞ্চিত করেছে। এই আমরা প্রতিবাদ করছি কি না, আমাদের অ্যাকাউন্ট পেমেন্ট, যেখানে দুর্গাপুজোতে দিদি এবছর বলেছে অ্যাকাউন্ট আগে চেকের পেমেন্ট হতো, এখন এবছর থেকে অ্যাকাউন্টে পেমেন্ট হবে। সমস্ত জায়গায় অ্যাকাউন্ট আছে, উনি অ্যাকাউন্ট মানবেন না, কারণ দুর্নীতিগ্রস্ত কন্ট্রাক্টর। অতএব এই কন্ট্রাক্টরকে যতক্ষণ না এই ডিসিএল কর্তৃপক্ষ তাড়াচ্ছে, এত দুর্নীতি থাকা সত্ত্বেও আমাদের আন্দোলন চলছে। আর রোস্টার আমাদের নাম বাদ দিয়েছে অন্যায় প্রতিবাদ করার জন্য, আমাদের কিছু ছেলের নাম বাদ দিয়েছে। এবং সবথেকে বড় কথা, আমাদের কাগজ আছে, সাহেব প্রতিদিন ফিল্ডবুকে সই করছেন, কিন্তু আমাদের পিএফের থেকে যেটা একবারে মানে কি বলবো, যেটা হচ্ছে সব থেকে বাজে নক্কারজনক ঘটনা, যেটা কেউ এর আগে দেখেনি, সে পিএফের থেকে আমাদের শ্রমিকদিকে বঞ্চিত করেছেন। এর আগে তো ওই কন্ট্রাক্টর কিনে আপনারা বহুবার করেছি, কর্তৃপক্ষ কোনো কর্ণপাত করেননি। মানে দুর্নীতিকে পুষে রাখছেন এই কর্তৃপক্ষরা। এর সঙ্গে টোটাল কর্তৃপক্ষ কিছু এর সঙ্গে প্যাক্ট আছে। এর আগেও তো বারবার কন্ট্রাক্টর সাথে বসছেন, সমস্যা সমাধান হয়নি? না, হয়নি তো, হয়নি। আমাদেরকে নিয়ে বলছে এই মুজি লেখা দিতে, ওই লিখে দেবো, আমরা সব করেছি, কিন্তু আমাদের সঙ্গে ছেলে খেলামি করছে এই ডিসিএল কর্তৃপক্ষ এবং কিছু আদার্স লোক আছে। আপনার নাম? সত্যজিৎ চ্যাটার্জি। এ নিয়ে তো আপনাদের তৃণমূল নেতৃত্বও বসেছিল। বসেছিল, কিন্তু তৃণমূলের কথাও তো উনি শুনেননি। উনি বড় কন্ট্রাক্টর, বলছে আমি এত বড় কন্ট্রাক্টর, আমি কারো কথা শুনবো না, আমার দুর্নীতিটাই শেষ। আমি নেতাদিকে মানিনি, বলছে আমি নেতা ফেতা মানিনি, আমি মন্ত্রীকেও মানিনি, আমার মন্ত্রী হাতে আছে। তারপরে বলছে হাই দুর্গাপুজোর সময় আমি চেক পাঠাই, কে বিদ্যুৎ মন্ত্রী আছে, দুর্গাপুজোর চেক পাঠাই আর পাঠাই, তোরা আমার কিছু করতে পারবি না, এইসব তার মুখের উক্তি। অন ডিউটি মোবাইল ভ্যান, তারা তো পরিষেবা ব্যাহত হচ্ছে। হ্যাঁ, পরিষেবা তো আমরা দিচ্ছি, এত বছর দিয়ে আসছি,
কিন্তু আমাদের পেটে যখন ভাত চলে যাবে আপনি ঠিক হয়ে থাকতে পারবেন? আগে বলুন আমাকে উত্তরটা দিন। আপনার নাম? সত্যজিৎ চ্যাটার্জি।